আজ থেকে ওয়াদা করতে হবে এই যুবকদেরকে, কাতলামারির যুবকদেরকে আমরা আমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। হারুন সামারি উনি চোখের পানি সে দিয়া ভেতরে ঢুকে ওই বর্ণনা করছে, বলছেন হুজুর রমজান মাসের 3 রমজানে বাড়িতে মাতাল অবস্থায় ঢুকলাম, ঢুকে দেখি মা আমার রুটি তৈরি করছে, আমার স্ত্রী উনানের উপরে, আমার স্ত্রী অমনি করে আল্লাহু আকবার হা ওখানে 2 জন মিলে রুটি তৈরি করছে, রুটি সেকছেন। হঠাৎ করে আমি বাড়িতে ঢুকলাম, আমার মা আমাকে বলছে রমজান মাসের পবিত্রতা রক্ষার অর্থে তুমি কি এই 5 মদ খাওয়াকে বাদ দিতে পারো নাই রে বাবা? এটাই ছিল তার অপরাধ। মা কি এটা অপরাধ না উপদেশ? জোরে বলুন, উপদেশ। জোরে বলুন। মা একটু উপদেশ দিয়েছে। ও যুবকেরা তোমাদের জন্য কথাটি বলছি বাবা, ও যুবকের দল, মা উপদেশ দিল এইটা কেন রমজান মাসে খেয়েছো তুমি, এটাই অপরাধ। এই কথা শুনে হারুন সামারি বলছে হুজুর আমাকে যখন এই কথা আমার মা বলল, আমি অটোমেটিকলি মাতাল অবস্থায় আমি রেগে গেলাম, আর অমনি জোরে অমনি গিয়ে আমার মাকে ধরে ফেললাম। এভাবে ধরে আমি ডান হাতটা দিয়ে আমার মাকে যখন একটা থাপ্পড় দিয়ে দিলাম, আমার মাকে যখন একটা থাপ্পড় দিয়া দিলাম, আমার মা একটা থাপ্পড় খেয়ে রুটি সেকতে সেকতে ঘুরে পড়ে গেল। মাকে যারা মারে তারা কি দুনিয়ার ভালো মানুষটা খারাপ? এর মতো অভিশপ্ত মানুষ আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই অভিশপ্ত মানুষগুলো সমাজের ভিতরে যতই নামাজ পড়ুক আর রোজা করুক, যতই গভীর রাতে তাহাজ্জুদ গুজারি করুক, যতই দান ধ্যান করুক, মার সাথে খারাপ ব্যবহার করলে নামাজ কবুল হয় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, আমার এই যুবকদের কবুল করো, আমিন। ও আমার প্রিয় ভাই, একটা যখন বলছেন হারুন সামারি বলছে হুজুর আমি আমার মাকে থাপ্পড় লাগাই কি আমি ক্ষান্ত হলাম, আবার আমার মাকে দৌড়িয়ে ধরলাম, পাজা সাপটি ধরে উঁচু করলাম হাত দিয়া, ওই রুটি সেকছিল, ওই রুটির দাও দাও করে আগুন উনানের ভিতরে জ্বলছিল। আমার মাকে ভাবে একটা ধাক্কা দেওয়ার কারণে আমার মা শাড়ি কাপড় অবস্থায় আমার মা ওই আগুনের উপরে পড়ে গেল, শরীরে আগুন ধরে গেল। এতটুকু খবর আমি জানি। মা মা তোমারি পদতলে রয়েছে জান্নাত। প্রিয় ভাই আমার, এই মা যার বেঁচে আছে, মার জন্য আমি আপনাদের কথা অল্প সময় শেষ করে দেব। মা যার নাই দুনিয়ার ভিতরে এর মতন এতিম আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার, এরপরে কি করলো হারুন সামারি বলছে আমি যখন ধরতে গেলাম, আমার স্ত্রী আমার বুকের উপরে অমনি করে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া দিল। আমি মাতাল অবস্থায় ঘরের ভিতরে আমি ঘুমিয়ে মাতাল অবস্থায় বিছানায় শুয়ে পড়লাম। এরপরে আমি ঘুমিয়ে গেছি, আর সারা ওই যে অমনি করে দাও দাওয়া খরা আগুনের উপরে আমার আম্মা পড়ে গিয়েছিল। আমি মাতাল অবস্থায় এই কাজটা করেছি, কিন্তু আমার মার শরীরে আগুন ধরে আমার মা শুধু বলে বাঁচাও, কে আছো বাঁচাও। আমার মা বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, কেউ বাঁচাতে পারে না। আমি অমনি করে বিছানায় ঘুমিয়ে আছি, ঘুমায় গেছি, আওয়াজ হয় নাই, এমন ঘুমান মরণের ঘুমাইছি। আমার মা শরীরে আগুন দিয়া পুড়ায়া কয়লায়
পরিবর্তিত হয়ে গেছে। আমার স্ত্রী খুব চেষ্টা করেও পারে নাই। আল্লাহু আকবার, তিনি চুপ করে ধিমানের মতন বসে আছে। আমার স্ত্রীর চুলও পড়ে গেছে, শরীরটা অনেক জায়গায় পড়ে গেছে, আমার মাকে তাও বাঁচাতে পারে নাই। এদিকে সকাল হয়ে গেল, আমি ঘুম থেকে যখন জেগে উঠলাম, ঘুম থেকে জাগার পরে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহু আকবার, আমি ঘুম থেকে জেগে ওঠার পরে সুবহানাল্লাহু তাআলা, আমি ডান দিকে বাম দিকে কাউকে যখন পেলাম না, আমি ডাক দিলাম, স্ত্রী কই, বিবি কই? বিবি কথা বললো, আমি বাইরে বসে আছি, খুব কর্কশ ভাষায়, আমি বাইরে বসে আছি, স্বামীরা শীঘ্রই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার ভাত খেতে পারবো না। শোনার সঙ্গে সঙ্গে আমি তখন মাতাল না, আমি জ্ঞানহীন ছিলাম, জ্ঞান তখন আমার ফিরা। রাত্রিবেলা ঘুম থেকে উঠে আমি এই কথা সকালে শুনে তাড়াহুড়া করে দরজার কাছে এসে দেখি দরজাটা বন্ধ। ডান পা দিয়া দরজা একটা লাথি দিলাম, দরজাটা ভেঙে গেল। বাইরে দেখি আমার মা চুপ করে এরকম পড়ে আছে। আমার মা শরীরে পোড়া, সমস্ত শরীরে আগুনে পড়ে কয়লা হয়ে গেছে, দগ্ধ হয়ে গেছে। আমি দৌড়ি আমার মাকে ধরে বলি, মা 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 মা, আল্লাহু আকবার, এর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি তোমাকে শিখিয়েছিলেন শহীদরা মরে না, তাই হয়েছি শহীদি মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। আওয়াজ হয় না? যুবকেরা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই অপরাধী কেমনে গুনাহ মাফ হলো আপনারা কি শুনতে চান?